খোলা পরিবেশে বৃষ্টি ভেজা আকাশে গরম গরম চায়ের কাপে চুমুক দেওয়ার মজাটাই ফুরফুরে। হ্যালো গাইস, আমি পিঙ্কি। সকাল থেকে ছেলে বায়না করছে চলো মা একটু ঘুরে আসি। তো আজ প্রচন্ড গরম, তাই কিছুতে বেরোতে ইচ্ছে করছিল না। বিকেলে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, তাই ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি, যেহেতু সকাল থেকে বলছে মাম্মাম একটু ঘুরতে নিয়ে যাও। তো তাই এদিকে দেখো আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো এদিকে যেই ছেলে শুনেছে যে ঘুরতে যাব, অমনি সে রেডি হয়ে গাড়িতে দেখো উঠে বসে পড়েছে। এদিকে আমি বলছি বাবাই তুমি একা একা উঠে পড়েছো, আমরা তো এখনো উঠিনি। বলে তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো খুব ব্যস্ত, মানে কখন বেরোবে। এদিকে আমি ওয়েট করছি আমার শাশুড়ি মায়ের জন্য, উনি কখন এসে বসবে, তারপর আমরা গাড়ি ছাড়বো। এই যে দেখো মেয়েকেও গাড়িতে বসিয়ে দিয়েছি। এদিকে ছেলে খুব তাড়া দিচ্ছে, চলো চলো, অন্ধকার হয়ে আসছে, রাত্র হয়ে যাবে। তারপর শাশুড়ি মা উঠে বসে পড়েছে, আমরাও গাড়ি ছেড়ে দিয়েছি। এই একটা সমস্যা আমাদের বাড়ি থেকে, মানে যখনই কোথাও বেরোবো এই রেল গেট পড়ে থাকবে, এখানে ঘন্টা মিনিটের জন্য আমাদেরকে বসে থাকতে হয়। এই যে দেখো ট্রেন চলে গেছে, এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? ফরেস্ট এলাকায়। এই সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি ফরেস্টে, একটি অন্য জগতে। খুবই একটি সুন্দর পরিবেশ। এই যে দেখো কি ভালো লাগছে দেখতে, রাস্তার দুপাশে গাছ আর গাছ, তারই মাঝখান দিয়ে একটি সরু পাকা রাস্তা বয়ে গেছে, আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। খুবই ভালো লাগছে, সেই সুন্দর একটি জায়গা, মানে কি বলবো। বলতে বলতে চলে এসেছি আমরা চায়ের স্টলে। এই যে দেখো চলে এসেছি আমরা কোথায়? চায়ের স্টলে। একটু গরম গরম চায়ের চুমুক না দিলে কিছুতেই মন ভরবে না। তাই আমরা এখানে এসে চায়ের এর অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের। এই যে আমরা এখন কি করছি, মা মেয়ে সবাই মিলে আমরা ওয়েট করছি যে কখন আমাদের চা এসে পৌঁছাবে। এদিকে দেখো ছেলেও বসে আছে। ছেলে কিন্তু চা খাবে না, ও কিসের জন্য বসে আছে জানো? ও বসে আছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। এদিকে মা মেয়ে দেখো একটু খুনসুটি করে নিলাম ততক্ষণে। আমার খুব মিষ্টি মাম্মা ঘুরতে খুবই পছন্দ করে। বলতে বলতে আমাদের চাও চলে এসেছে। এই দেখো আমাদের 3 কাপ চা, মানে আমরা 3জন খাবো। এদিকে পাপা তাকিয়ে আছে কখন ওর ফ্রেঞ্চ ফ্রাই আসবে সেদিকে, যেহেতু আমাদের চা চলে আসছে, ওর ফ্রেঞ্চ ফ্রাইটা এখনো এসে পৌঁছায়নি, সেই অপেক্ষায় আমরাও আছি। বলতে বলতে ওর ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু চলে আসছে। এদিকে আমি চারপাশটা দেখো একটু তাকিয়ে তাকিয়ে দেখছি, খুব সুন্দর একটি বৃষ্টি ভেজা আকাশ। কিন্তু বৃষ্টিটা এখন যেহেতু কমে গেছে, দেখো সবাই বাইরেও দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে শুধু গাছ আর গাছ, তারই মাঝখানে হালকা এক দুটো বাড়ি আছে। এটা কোথায় জানো? এটা হচ্ছে রাজা ভাত খাওয়া, যেটা আলিপুরদুয়ার থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গা, খুবই ভালো লাগে দেখতে জায়গাটি। মানে চারিদিকে শুধু ফরেস্ট আর ফরেস্ট, রাজা ভাত খাওয়া মানেই ফরেস্ট এলাকা। এই দেখো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইও চলে এসেছে। এদিকে পাপা ফ্রেঞ্চ ফ্রাই খেতে শুরু করে দিয়েছে। তার সঙ্গে আমাদের একটা অর্ডার দেওয়া হয়েছে, যেটা আমরা 3জনে মিলে চায়ের সঙ্গে সঙ্গে খাবো। এই দেখো আমার পাপা, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা প্রচন্ড গরম তাই ও খেতে পারছিল না, তাই আমাদের চায়েও চুমুক দেওয়া হয়ে যাচ্ছে। দেখো গরম গরম চায়ের চুমুক দেওয়ার মজাটাই আলাদা আমাদের। সবার চা খাওয়া কমপ্লিট। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের ফরেস্ট এলাকা দিয়ে আমাদেরকে বাড়ি আলিপুরদুয়ার টাউনে আসতে হবে, তাই আমরা চটপট বেরিয়ে পড়েছি সেখান থেকে। অন্ধকার হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি ওখান থেকে, যেহেতু ওদিকে একটু রিস্কি জায়গা, হাতি বেরোতে পারে, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তবু অনেকটা রাত হয়ে গেছিল। তারপর আর কি করবো, বাড়িতে এসে টিফিন বানাবো, সেই অলসতার কারণে আমরা ভাবলাম একটু বাইরে থেকেই তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো কি খাবো কি খাবো, তো আমরা খেয়ে নিচ্ছি এখন দোসা। এই দেখো আমার মাম্মামকে একটু একটু খাইয়ে দিচ্ছি দোসা, কিন্তু আমার পাপা কিছুতেই খাচ্ছিল না। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে।